লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন কেরুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদ্য নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ জুলাই বিকেলে ২ নং ওয়ার্ডস্থ মোল্লারহাট বিএনপির কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। আর নয় স্বৈরতন্ত্র, গণতন্ত্রই মূলমন্ত্র, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সদ্য নির্বাচিত ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আকবর হোসেন রিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেরুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া সরকার। নবগঠিত কমিটির সভাপতি খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেরুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহির আলম বাচ্চু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধা, কেরুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাটোয়ারি, কেরুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান স্বপন মৃধা, রায়পুর উপজেলা তাঁতি দলের সদস্য সচিব হাজী জহির, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি এই ব্যাষ্টি সরকারের নির্যাতনে আমাদের ৬ নং কেরুয়া ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ অসংখ্য নেতাকর্মী এই সরকারের হাতে নির্যাতিত। পদবীর প্রত্যাশা আমি আপনাদের কাছে অনুরোধ করবো সবাইকে নিয়ে একযোগে দলের স্বার্থে আমার নেতা জনতা জনাব আবুল খায়ের ভূঁইয়াকে ধানের শীষে আগামীতে সংসদ নির্বাচনে এমপি হিসেবে বানানোর জন্য সকলকে নিয়ে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকলকে একত্রে নিয়ে আপনার সবাই সংগঠন থেকে রায়পুর এবং লক্ষ্মীপুর জেলা বিএনপি থেকেও আমরা যে কমিটি অনুমোদন দিয়েছি এটার এনটিআর একটা কমিটি অনকয় তৈরি করার চেষ্টা করেছি। আমাদেরকে বারবার বলা হয়েছে যে কমিটি পুনর্নির্ধারণ করার জন্য। আমরা যে কমিটি অনুমোদন দিয়েছি, আমরা এই কেরুয়া ইউনিয়ন বিএনপি যে ভোটে ছিল আমরা মনে করেছি যে আপনারা যারা যাদেরকে দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে আমরা তাদেরকে উপযুক্ত মনে করে আমরা আপনাদের এই কমিটি অনুমোদন দিয়েছি। এই কারণে আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। ওয়ার্ডের কৃতি সন্তান ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের হৃদয় ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ পাটারি বুঝতে আছেন, ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি মারুফ বুঝতে আছেন, উপজেলা তাঁতি দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ৬ নং কেরুয়া ইউনিয়ন কৃতি সন্তান হাজী জহির হোসেন বুঝতে আছেন, অনেকে উপস্থিত আছে। সকলে আমার অন্তরের ভাই, সকলে আমার ফ্যামিলির সদস্য, যেহেতু আমার ওয়ার্ড, আমি ২ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, সকলে আমার ফ্যামিলির সদস্য নাকি? অতএব সকলে বুঝতে আছে। আমি সর্বত আপনাদেরকে ধন্যবাদ জানাই। জননেতা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকে এই লক্ষ্মীপুর ২ আসনের আমাদের একক অভিভাবক, একক প্রার্থী ধানের শীষে আগামী দিনের এই আসনের বিএনপির কান্ডারি এমপি ধানের শীষের প্রার্থী জননেতা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। বিএনপির বিপ্লবী সভাপতি, দুঃসময়ে ১৭ বছরে যিনি হাঁটি পা করে কেরুয়া ইউনিয়ন বিএনপির দুঃসময়ের কর্মীদের পাশে ছিলেন। প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা লোক এত সুন্দর যে যাদেরকে কমিটিতে আনা হয়েছে মনে হয়েছে একটা বাছাই করা একটা কমিটি। এই ২ নং ওয়ার্ডের কমিটিতে আমি ধন্যবাদ জানাই। এই খোরশেদ মোল্লা এবং আমাদের যে সাধারণ সম্পাদক রিপন ভাই, নসু ভাই সহ তারা এই লোকগুলোকে বাছিয়ে নিচ্ছে এবং তারা এই লোকগুলোকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছে। আমি ধন্যবাদ জানাই। পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দীর্ঘ ১৭-১৮ বছর আমরা কোথায় কোনো কথা বলতে পারি নাই। আমাদের এই রায়পুর উপজেলার ৬ নং কেরুয়া ইউনিয়ন, আপনারা জানেন যে রায়পুরের সর্বোচ্চ নেতাকর্মী, আগে সর্বোচ্চ দায়িত্ব ৬ নং কেরুয়া ইউনিয়ন।